গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করতে নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরাও আজকে দিনটা পালন করো, আজকে দিনটা আমি পালন করবো। আর দেখো আমার ভোলে বাবা আর সমস্ত কিছু তোমার দাদা ফল নিয়ে এসছে, আমি ঠাকুরের মালা গেঁথে নেবো এক্ষুনি। আর সন্দেশ চিনি সব কিছু নিয়ে এসছে। তো সারাদিনটা কীভাবে কাটায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনও পুজোর কোনো কাজ হয়নি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো ঠাকুরের বাসন ধোয়া টোয়া হয়ে গেছে, আর একটু আজকে সাবু ভিজিয়েছি, ঠাকুরকে আজকে একটু সাবু দেবো তাই। এই যে এখনো কিছু হয়নি ঠাকুরের আমার। দেখো বন্ধুরা, এক থালা মালা গেঁথেছি, 6টা মালা। আর ফুল বেশি নেই, সেই জন্য বেশি ভালো করে গাঁথতে পারিনি। আর এটা দেখো গেঁথেছি ভোলে বাবার জন্য। ওই দেখো একটা নীলকণ্ঠের লকেট দিয়েছি, তো যখন পড়াবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন গেঁথে রাখলাম, তারপরে এখন একটু পরেই চলে যাব গঙ্গায় স্নান করতে। তো বেরিয়ে পড়েছি, একটু গঙ্গায় যাব। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল আছে, একজন তো পরে দেখাবো, এখন দেখাবো না, তো সঙ্গে থাকো। হাঁসের দাদা কি দারুণ লাগছে। আরে ফল দিবি? ফল দে। ও ফলও নিয়ে আসছিস আবার? ফল দিয়ে কি হবে? এটার ফল লাগে না, ধরতেরা ফুল লাগে, ফুলের ফল লাগে। ভয় দেখে। তো বন্ধুরা, স্নান তো ফাইনালি হয়ে গেল। তো দেখো সবাই উঠে পড়েছে, কিন্তু আমি উঠিনি। আমার এতটাই ভালো লাগছে স্নান করতে। আর জল দেখছো এবার কিন্তু অনেকটা ঘোলা জল, তার একটাই কারণ বর্ষার জল এখন। তো বন্ধুরা, স্নান হয়ে গেল, এখন বাড়ি যাবো। এই যে আমাদের পরিবারের সবাই, ওই যে ক্যামেরাম্যান পরিবার। এই ছেলেটাকে, এই ছেলেটা হচ্ছে কি একটা বেয়াদব ছেলে। আর হাতে সরা আঙুলটা সবই আঙুলটা সরা। আর এই যে তোমাদেরকে বলছিলাম একটা মেয়েকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সেই মেয়েটা। বন্ধুরা চেনে, তোমরা চেনো? বন্ধুরা চিনলে কমেন্ট করো। এই যে তো দেখো আমাদের স্নান হয়ে গেছে, যে আমাদের বাবুর। আর জল কিন্তু প্রচুর বেড়েছে বন্ধুরা। আর দেখো, আর এই যে আমাদের বলছিলাম একজনকে নিয়ে যাচ্ছি, দেখাবো। হ্যালো বন্ধুরা, আমাকে দেখা, আমি ওটা ডিলিট করে দিই। স্নান তো হয়ে গেছে, এবার চলো বাড়ি চলে যাবো। খাবি? তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি অনেক কিছুক্ষণ আগেই। এসে চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো বলে। তো দেখো এখন আমি একটু ধূপ ধরিয়ে নেবো। আর তোমার দাদা ভাই ফল কাটছে, দেরি হয়ে গেল। আর এখন কারেন্ট নেই, ওই জন্য অন্ধকার সব দিকে। তো বন্ধুরা, এখন পুজোটা আমি এদিকটা গুছিয়ে নেবো। আর তোমার দাদা ভাই ফলটা বানাচ্ছে, তো তারপরে পুজোটা দিয়ে নেবো। আর এখনো ভোলে বাবাকে পাতা হয়নি, ভোলে বাবাকে পাতবো। তো এখনই সব কিছু করবো। কি করবো? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কারেন্ট চলে গেছে, সেজন্য একটু ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার আসছে। তো কি করব বলো, করার কিছু নেই। তো দেখো এ ঠাকুরের জন্য একটা মালা গেঁথে নিয়েছি, বাবার জন্য, সবার জন্যই গেঁথেছি। তো যেহেতু আজকে একটা ভালো দিন, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য একটু সুন্দর করে ঠাকুরকে পুজো দিচ্ছি।
আর সমস্ত কিছু দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। আর আমার তো একার পক্ষে সম্ভব না, তোমার দাদাভাই আমাকে খুব হেল্প করছে। তো দুজনে মিলে তাড়াহুড়া করে পুজোটা দিয়ে নিই, তোমার দাদাভাই তারপর আবার কাজে বেরোবে। তো সেই জন্য দেখো তোমার দাদাভাই ও ঠাকুরকে ছেলে আগে দেওয়া হয়ে গেছে, তারপর তোমার দাদাভাই যখন দিচ্ছে ঠাকুরকে ঘি মধু সমস্ত কিছু দিয়ে আমার ঠাকুরকে স্নান করাচ্ছে, তারপরে হচ্ছে লাস্টে আমি দেব। তো সত্যি তোমার দাদাভাই প্রত্যেকবার তারকেশ্বরে যায়, তো সেই জন্য ও এবার যেতে পারেনি, ওই জন্য ওর মনটা ভীষণ খারাপ। তো সেই জন্য বাড়িতেই ঠাকুরকে পুজো দিচ্ছি। মনে মানে ভক্তি থাকলে বাড়িতে বসে পুজো করলেও সব কিছু হয়, তাই না বলো? এখন কি করা যাবে, যেহেতু শ্বশুরমশাই মারা গেছে 1 বছর হয়নি, এখন তো ওর যাওয়া হবে না। তো সেই জন্য দেখো ও বাড়িতেই দিয়ে ঠাকুরকে তারকেশ্বর থেকে এই লিঙ্গটা আনা হয়েছিল, তো সেখানেই এখন জল দিয়ে দেওয়া হচ্ছে। তোমার দাদাভাই প্রত্যেক বছর যায়। তো এবার দেখো আমি দিয়ে নিচ্ছি, সকলেরই দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে তারপরে ঠাকুরকে একদম পুজোটা করে নেব। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সকালে কি খাওয়া দাওয়া করব সেটাও কিছুই করা হয়নি রেডি আগে থেকে, যেহেতু গঙ্গায় গেছিলাম সেই জন্য অনেকটা সময় মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া মানে কি, মানে একা যেহেতু বুঝতেই পারছো, তো সেই জন্য অনেকটা সময় কেটে গেছে, এর জন্য দেখা যাক কী করি। আর এই দেখো এবার দেখো আমিও সুন্দর করে বাবার মাথায় সব কিছু ঢেলে নিলাম। তো আজকে সব রকমের ফুল পেয়েছি, কিন্তু শুধু আকন্দ ফুলটা পাইনি, তার জন্য একটু মন খারাপ। আর ধুতরা ফুল, কলকি ফুল, বাবার যে সমস্ত প্রিয় সবই পেয়েছি। তো বন্ধুরা, ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখো এবার বাইরে পুজো দিয়ে নিচ্ছি আমি তুলসী তলায় তুলসী দেবীকে। তো তারপরে দেখো তুলসী মহারানীকে পুজো দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি আমাদের যে পুরনো ঘর, সেই পুরনো ঘরে পুজো দিতে। পুরনো ঘরেও ঠাকুর রয়েছে, যেহেতু তোমার দাদাভাই চেম্বার করে সেখানে, তো সেখানে দেখো পুজো দিয়ে চলে এসেছি। এবার ঠাকুরের পর্দাটা সরিয়ে নিলাম, এবার বাটাগুলো সব তুলে নেব। বাটাগুলো তুলে তোমার দাদাভাই আমি একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব সকালের। তো দেখো তার জন্য বাটি নিয়ে নিয়েছি, এখন প্রসাদটা এই বাটা থেকে ঢেলে নেব। তো পুজো ফাইনালি তো দেওয়া হয়ে গেল, একটু তাড়াহুড়া করেই দিলাম যেহেতু তোমার দাদাভাই কাজে বেরোবে তাই। তো দেখো একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, যেহেতু সাবু মাখাটা খাবো, একটু নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে। আর নারকেলটা খুব একটা শক্ত হয়নি, মানে দোমানো দোমানো নারকেলটা রয়েছে। আর তোমার দাদাভাই তো খাবে না, তোমার দাদাভাই দেখো একটু প্রসাদ মুখে দিয়ে, ও আবার দই দিয়ে যেহেতু ভালোবাসে সাবু মাখা, তো সেই জন্য দই দিয়ে খাচ্ছে। আর আমি আবার দুধ, তোমার নারকেল কোড়া, চিনি এই সমস্ত দিয়ে আমি মেখেছি, আমি আর ছেলে খাচ্ছি দেখো। তো সাবু মাখাটাও খেতে বেশ ভালো লাগে, তো এই জন্য ছেলেকে দাও। ছেলে প্রথমে খাবো না বলছিল, একবার যেই খেয়েছে তারপরে ও বেশ বলছে আবার দাও। বন্ধুরা, দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেললাম। মাঝখানে বৃষ্টি হলো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর যেহেতু গঙ্গায় স্নান করতে গেছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো দেখো কি কি করে নিয়েছি। আজ করেছি যে পায়েস করেছি, আর এদিকে তোমার খিচুড়ি করেছি দেখো 1 গামলা। এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে আলু ভাজা। তো আজকে এটাই দুপুরের মেনু, আর কিছু করিনি। তো এটাই দিয়ে এখন খেয়ে নেবো। তোমার দাদাভাই আসবে বাড়িতে, ও এখনো বাড়ি আসেনি, তো ও চলে আসবে। ততক্ষণ ছেলে আর আমি খেতে থাকি, তখন ও চলে আসবে। আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তখন সেই হাঁকু খেয়েছিলাম, ওই জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া শুরু করি। তো বন্ধুরা দেখো, ছেলেকে দিয়ে নিয়েছি, তারপরে আমিও খেতে বসেছি। আজকে কিন্তু খিচুড়ি তরকারি দুটোই কিন্তু একদম ফাটাফাটি হয়েছে, যে নিজে করেছি বলে নিজের তারিফ নিজেই করছি, বুঝতেই পারছো। তো যাই হোক খেতে বসেছি। আর তোমার দাদাভাইও ফোন করেছে যে ও বাড়ি আসছে, তো ও বাড়ি আসুক তারপরে ওকেও দিয়ে দেব। আর আজকে শ্রাবণ মাসের দিনটা প্রথম সোমবারটা আমি ঠিক এইভাবেই কাটালাম। তোমরা শ্রাবণ মাসের সোমবারটা কীভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো তোমার দাদাভাই চলে এসেছে, ওকেও খাবার দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।